বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে এবং খুবই লোভনীয় সুস্বাদু খাসির মাংস ভুনা রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বেরিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি 1 কেজির বেশি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব রান্না করতে। চুলায় আগে থেকে সরিষার তেল সহ কড়াই বসিয়ে রেখেছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আস্ত জিরা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ, সেই সঙ্গে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি। আর পানি দিয়ে অন্যান্য সব উপকরণ অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একেবারে কষায় নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। চেষ্টা করবেন মশলাটাকে ধৈর্য ধরে একেবারে ভুনা ভুনা করে নিতে, তাহলে দেখবেন যে মশলার যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না, আর তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি খাসির মাংস। আর এই মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি প্রথমে পানি অ্যাড করব না, যদি দেখি যে মাংস থেকে পানি বের হচ্ছে না সে তখন অ্যাড করব। আর চুলার জালটাকে কমিয়ে রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলার জালটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর দেখেন এই যে পানি কিন্তু বের হয় নাই। এখন এই পর্যায়ে অ্যাড করে দিব পানি। আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত এবং মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তেলটাও উপরে উঠে আসছে, একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আসছে। আমি কিন্তু কোনো রকম ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই। এই যে দেখেন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও অ্যাড করে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিবেন, তাহলে হয় কি দেখা যায় যে মাংস যদি নরমও থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত। আর লবণটা অবশ্যই চেক করবেন। এই যে ঝোলটা দেখতেছেন, এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দেব। আর ঝোলটা যখনই দেখবেন চুলার জাল অফ করে দিয়েছেন তখনই কিন্তু কমে যাবে আর তেলগুলো উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে খাসির মাংসের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর ঝোলটা দেখেন একেবারে কিন্তু কমে গেছে। একদিন হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।